বেড টাইম বায়োগ্রাফি স্টাসিল্যান্ড বুক সামারির চ্যাপ্টার 2। আপনি কি কখনো নিজেকে আটকা পড়েছেন বলে মনে করেছেন যখন আশাও খুব কাছে মনে হচ্ছিল? নিউ ইয়ার্স ইভের রাতে 16 বছরের মিরিয়ামের ঠিক এমনটাই মনে হয়েছিল। ও বার্লিনের ঠান্ডা রাস্তায় হাঁটছিল। ও আগে কখনো ওখানে যায়নি। লাইপজিগ থেকে ট্রেনে যেতে মাত্র 2 ঘন্টা লাগতো, কিন্তু বার্লিনকে অনেক দূর মনে হচ্ছিল। শহরটা একটা বিশাল কংক্রিটের ওয়াল দিয়ে ভাগ করা ছিল। এটা শহরটাকে দুভাগে কেটে দিয়েছিল। মিরিয়াম যেদিকেই তাকাচ্ছিল শুধু ওয়ালটাই দেখছিল। বার্লিনে পশ্চিম দিকটা খুব কাছে ছিল, ঠিক ওয়ালের ওপারেই। কিন্তু বাধা শুধু একটাই ছিল না, একটা বড় কংক্রিটের ওয়াল ছিল, আর একটা দ্বিতীয় ফেন্সও ছিল। এই ছোট ফেন্সটায় কাঁটাতার আর স্পাইক লাগানো ছিল। তাদের মাঝখানে ছিল ডেথ স্ট্রিপ। এটা বালির একটা চওড়া জায়গা ছিল। কুকুরেরা সেখানে পাহারা দিত। স্পটলাইটগুলো মাটির ওপর নজর রাখত। টাওয়ারে গার্ডরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকত। মানুষ একটা জিনিস ভালো করে জানত, যদি আপনি ওয়েস্ট বার্লিনে পার হতে পারেন তাহলে আপনি অ্যাসাইলাম পেতে পারেন, আপনি একটা নতুন জীবন শুরু করতে পারেন। এজন্যই মিরিয়াম রাজধানীতে এসেছিল। ও স্বাধীনতা চেয়েছিল, ও নিরাপদ থাকার একটা সুযোগ চেয়েছিল। কিন্তু প্রথমে ও পার হওয়ার কোনো উপায় খুঁজে পায়নি। ওয়ালটা নিখুঁত আর দুর্ভেদ্য মনে হচ্ছিল। ও হতাশ হয়ে গিয়েছিল। ও লাইপজিগে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ও ঠিক করল লিফলেট বিলি করার জন্য যে জেলের সাজা হবে সেটাই ভোগ করবে। ট্রেনটা বনহোলমার ব্রিজ পার করল। তারপর সব কিছু বদলে গেল। মিরিয়াম ওয়ালের মধ্যে একটা ফাটল দেখতে পেল। ব্রিজের কাছে বড় কংক্রিটের ওয়ালটা আসলে একটা উঁচু তারের ফেন্স ছিল। এটাই ওর বাইরে যাওয়ার পথ হতে পারত। ও পরের স্টেশনে লাফিয়ে নামল। ও অন্ধকারে হেঁটে ফিরে এলো। কাছাকাছি একটা ওয়ার্ক সাইটে ও একটা মই খুঁজে পেল। ও ফেন্সটার দিকে চুপি চুপি এগিয়ে গেল। সেদিন ছিল নিউ ইয়ার্স ইভ। হয়তো কেউ নজর রাখছিল না। সে একটা মই বেয়ে উপরে উঠল। উপরে কাঁটাতার ওর পায়ে আঁচড় কেটে দিল। সে মাটিতে পড়ে গেল। সে আঘাত পেয়েছিল, তার রক্ত ঝরছিল। তবুও ভাগ্য ভালো যে কেউ ওকে দেখেনি। সে যখন ডেথ স্ট্রিপের ভেতরে ছিল তখন মাথার ওপর আকাশে আতশবাজি ফাটছিল। সময়টা ছিল 1969। কিন্তু মিরিয়াম সেলিব্রেট করছিল না। ও আলোর মধ্যে দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। স্পটলাইটগুলো বালির ওপর ঘুরে বেড়াচ্ছিল। ওর সামনে একটা কুকুর উঠে দাঁড়ালো। ও হাওয়া শুঁকল, কিন্তু ঘেউ ঘেউ করল না। মিরিয়াম ইঞ্চি ইঞ্চি করে এগোতে লাগলো। ও দ্বিতীয় ফেন্সটার কাছে পৌঁছালে। জালের মধ্যে দিয়ে ও ওয়েস্ট বার্লিন দেখতে পাচ্ছিল। সেখানে চকচকে গাড়ি ছিল, একটা উঁচু বিল্ডিং ছিল। ও ওয়েস্টার্ন গার্ডদের তাদের পোস্টে দেখতে পেল। তাদের দেখে মনে হচ্ছিল তারা সাহায্য করার জন্য তৈরি। ও শেষ পদক্ষেপটা নিল। ওর পা একটা ট্রিপওয়্যারে লাগলো। সাইরেন চিৎকার করে উঠল। স্পটলাইটগুলো রাতটাকে চিরে দিল। টাওয়ার থেকে গার্ডরা ছুটে এলো। তারা ওকে ঘিরে ধরল। তারা ওকে একটা পুলিশ ভ্যানে ফেলে দিল। হাতগুলো ওকে ধরে ফেলল। আলোর মধ্যে ও নিজের রক্ত দেখতে পেল। ও রক্তে ভিজে গিয়েছিল। ওকে সোজা লাইপজিগে পাঠিয়ে দেওয়া হলো। ওর সেলটা খুব ছোট ছিল, 2x3 মিটার। 10 দিন ধরে ও ঘুমাতে পারেনি। ওকে জোর করে জাগিয়ে রাখা হয়েছিল। ওকে বারবার জেরা করা হয়েছিল। স্টাসি নাম জানতে চেয়েছিল। তারা জানতে চেয়েছিল ওকে কে সাহায্য করেছে, বনহোলমার ব্রিজের কথা ওকে কে বলেছে, গার্ড ডগ এড়ানোর উপায় ওকে কে শিখিয়েছে। মিরিয়াম বারবার বলছিল যে ও একাই এটা করেছে। তারা ওকে বিশ্বাস করল না।
ঘুম না হওয়ায় ও আবোল তাবোল বকতে শুরু করলো। ও তাদের একটা গল্প শোনালো। এটা একটা গোপন গ্রুপ নিয়ে বানানো গল্প ছিল। ও বলল তারা ওকে ওয়াল পার করার জন্য রিক্রুট করেছিল। ওর ইন্টারোগেটরকে গল্পটা পছন্দ হয়েছে বলে মনে হলো। সে ওকে ঘুমাতে দিল। কিন্তু কয়েক সপ্তাহ পরে সে ফিরে এলো। তারা জানতে পারল যে ও মিথ্যে বলেছিল। সে ওর ওপর চিৎকার করল। সে বলল ও আরও লম্বা সাজার যোগ্য। মিরিয়ামকে 2 বছর জেলে কাটাতে হবে। সেই বছরগুলো খুব কঠিন ছিল। মাঝে মাঝে ওকে মারধর করা হতো। ওর কাজের দিন শুরু হতো ভোর 4:30টায়। ও শিখেছিল জীবন কত তাড়াতাড়ি বদলে যেতে পারে। ও শিখেছিল কিভাবে একটা সিদ্ধান্ত সব কিছুকে বদলে দিতে পারে। এটা শুধু একটা পালানোর চেষ্টার চেয়েও বেশি কিছু। এটা দেখায় স্বাধীন হওয়ার চেষ্টা করার দাম কত। এটা দেখায় একজন তরুণ কতটা সাহসী হতে পারে। এটা দেখায় সিস্টেমটা কতটা নিষ্ঠুর হতে পারত। মিরিয়াম একটা নতুন জীবনের সুযোগের জন্য সব কিছু বাজি রেখেছিল। ও ময় বেয়ে উঠেছিল, আলোর নিচে হামাগুড়ি দিয়েছিল, কুকুরের পাশ দিয়ে হেঁটেছিল। ওর রক্ত ঝরেছিল আর ও ধরা পড়েছিল। তারপর ওই সিদ্ধান্তের জন্য ওকে বছরের পর বছর জেলের পেছনে কাটাতে হয়েছিল। তবুও কষ্টের মধ্যেও মিরিয়াম বেঁচে থাকার চেষ্টা করে গিয়েছিল। ভয়ঙ্কর নিয়মের অধীনেও ও মানুষ ছিল। ওর ছোট কাজটা একটা বড় গল্প হয়ে গেল। এটা ভয় আর আশার কথা বলল। এটা বলল স্বাধীনতা কখনো কখনো কতটা কাছে মনে হয়। এটা বলল এর দাম কতটা কঠোর হতে পারে। আমরা মিরিয়ামের গল্পটা এখানেই ছেড়ে দেব আর এই বেড টাইম বায়োগ্রাফি শেষে আবার ফিরে আসব। আপনি যদি ওর জীবন নিয়ে লেখা বইটা পড়েন তাহলে আরও অনেক কিছু দেখতে পাবেন। আপনি সেই ছোট মুহূর্তগুলো দেখতে পাবেন যা গুরুত্বপূর্ণ ছিল। আপনি দেখতে পাবেন বার্লিনের এক রাত কিভাবে একটা জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি ওই মইটা দিয়ে কি করতেন? আপনি কি উঠতেন যদিও এর মানে কষ্ট পাওয়া? আপনি কি স্বাধীন হওয়া সুযোগের জন্য সব কিছু বাজি রাখতেন? মিরিয়াম উঠেছিল, ও পড়ে গিয়েছিল, আর ও যে সিদ্ধান্ত নিয়েছিল তা নিয়েই বেঁচে ছিল।